সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই আমার ভালোবাসা নিবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের মতো আজকেও তরকারি কাটতেছে আপু, আরেকদিকে মাছ কাটবে। এখানে রুই মাছ ছিল, পাঙ্গাস মাছ ছিল, মূলা, সিম। আজকে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করবে আর সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবে। তো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে দিবে। ভাজা হয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু কথা বলি। যদি আপনারা আমাদের সাপোর্ট না করেন, আপনাদের জন্য দিন রাত এত পরিশ্রম করে ভিডিও বানাই, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে আপনারা সঠিক দিক দেখিয়ে দিবেন আমাদের। আপনাদের জন্যই তো এত কষ্ট করা। আর আপনারা যদি ভিডিও না দেখে একটা লাইক কমেন্ট না করে চলে যান তাহলে কিভাবে হবে? আপনাদের লাইক কমেন্ট রিয়েক্ট কিন্তু আমাদের অনেক প্রয়োজন। আপনাদের একটা লাইক কমেন্ট অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে যাবে। তো এখানে মূলা আর আলু দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। আরেক দিকে মাছ ভেজে নিচ্ছে। রুই মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করা হবে। তো মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো মূলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আরেকদিকে মাছ ভাজা শেষ, এই জন্য কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, যত মশলা আছে এখানে দিয়ে দিবে। তো হলুদ গুঁড়ো দিল, এখন মরিচের গুঁড়ো দিয়ে দিবে। দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে দিবে। কষাতে আরেকদিকে মূলাটাও প্রায় হয়ে যাচ্ছে, একটু এখন ঝোল দিয়ে দিবে মূলাতে পরিমাণ মতো। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন সিম আর আলুটা এখানে দিয়ে দিবে। সিম আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। আলু আর সিমটা মশলার মধ্যে কষাতে কষাতে এখানে সিম আর আলু দিয়ে দিয়েছে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। একদিকে তো মূলার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে। সিম আর আলুটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন টমেটো দিয়ে দিবে। সিমে আর আলুতে টমেটো দিয়ে একটু কষিয়ে নিবে ভালোভাবে। টমেটো কিন্তু সবারই একটা প্রিয় খাবার, এজন্য টমেটো সব তরকারিতেই আমাদের মোটামুটি দেয়। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিল তরকারিতে। ঝোল দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে একটু চুলাতে রেখে এখন এই তো এদিকে দেখেন মূলার তরকারিটা হয়ে গিয়েছে। এই তো সিমে ঝোল দিয়ে দিয়েছে। আর এই যে মূলার তরকারিটা একদম কমপ্লিট, একটু পরই নামিয়ে নিবে। সিমটাও হয়ে গিয়েছে, এখন সিমে মাছগুলো দিয়ে দিবে। ঝোল টেনে নিয়েছে পরিমাণ মতো, এখন সুন্দর করে মাছগুলো দিয়ে দিবে সিমের তরকারিতে। রুই মাছ দিয়ে সিম রান্না করা হয়েছে, অনেক মজা লাগে কিন্তু। আর সিমের কালারটা দেখেন তরকারির কতটা সুন্দর, কতটা ইয়াম্মি লাগতেছে, দুর্দান্ত কিন্তু হয়েছে তরকারি রান্নাটা। সিমের তরকারি কিন্তু টাটকা টাটকা অনেক মজা লাগে রান্না করলে। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আজকে বাসায় মানুষ আছে, তো আমার ছোট বোন আছে, বড় বোন আছে, এই জন্য তরকারি একটু বেশিই লাগবে। মাছগুলাও অনেকগুলা দিয়েছে সবার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার অনেক প্রয়োজন। আর এদিকে মূলার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, সিমও হয়ে গিয়েছে, এই জন্য ধনিয়া পাতা সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতার কালারটা কতটা সুন্দর লাগছে না, আর এদিকে দেখুন মূলার তরকারিটাও কতটা সুন্দর লাগছে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।